15ই জানুয়ারি 2009 সাল মার্কিন বিমান ফ্লাইট 1549 রুটিন মাফিক আমেরিকার নিউ ইয়র্ক শহরের লগার্ডিয়া বিমানবন্দর থেকে শার্লট বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঘড়িতে তখন বিকেল 3:24। লাগার্ডিয়া থেকে শার্লট পৌঁছাতে সাধারণত 2 ঘন্টা সময় লাগে, কিন্তু বিমানটি উড়ে যাওয়ার 3 মিনিট পরেই একটি বিশাল বিপদের সম্মুখীন হয়। বিমানটি যখন 2818 ফুট উপরে, তখন এক ঝাঁক পাখি বিমানের উপর আছড়ে পড়তে থাকে। এক একটা শব্দ যেন বজ্রপাতের মতো। পাখিগুলো বিমানের ইঞ্জিনের ভেতরও ঢুকে পড়ে, ফলে ইঞ্জিনের ব্লেডগুলো নষ্ট হয়ে যায় এবং ইঞ্জিনে আগুন ধরে যায়। প্লেনের যাত্রী এবং ক্রু সদস্যরা জানালা দিয়ে ইঞ্জিনের আগুনের ফুলকি বের হতে দেখে। সাথে পাওয়া যায় জ্বালানির গন্ধ। তারপর সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বিমানের পাইলট বুঝতে পারেন বিমানের 2টি ইঞ্জিনের মধ্যে একটিও কাজ করছে না। যাত্রীরাও বুঝতে পারেন কিছু একটা গোলমাল তো হয়েছে, তবে এই গোলমাল কতটুকু কেউ আন্দাজ করতে পারছিল না। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর আরও 19 সেকেন্ড বিমানটি উপরের দিকে উঠতে থাকে। প্লেনটি 3060 ফুট উপরে ওঠার পর 66 টন ওজনের প্লেনটি তখন দ্রুততার সঙ্গে নিচের দিকে নামতে থাকে। প্লেনটি তখন চলছিল ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে। বিমানের ক্যাপ্টেন 3:40 কন্ট্রোল রুমে জানান বিমানে পাখির আঘাত হানার কথা। তখন এয়ার ট্রাফিক কন্ট্রোলার লাগার্ডিয়া বিমানবন্দরের সকল বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা জারি করেন এবং বিপদগামী প্লেনটিকে ফিরে এসে রানওয়েতে অবতরণ করতে বলেন। কিন্তু বিমানের ক্যাপ্টেন জানান হাতে সময় খুব কম, আমাদের হডসনে অবতরণ করতে হবে। হডসন হলো নিউ ইয়র্ক শহরের কাছে দিয়ে বয়ে যাওয়া একটি নদী। তারপর ক্যাপ্টেন সেই নদীতে ল্যান্ড করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু তখন আসে আরেক বিপদ। সামনে আসে 600 ফুট উঁচু জর্জ ওয়াশিংটন ব্রিজ। পাইলট খুব দক্ষতার সাথে ব্রিজটির মাত্র 900 ফুট উঁচু দিয়ে বিমান নিয়ে পার হয়ে যান। যাত্রীরা তখন জানালা দিয়ে দেখছিলেন প্লেনটি ধীরে ধীরে আশেপাশের বিল্ডিংয়ের থেকেও নিচে নেমে যাচ্ছে। যাত্রীদের অনেকেই মনে মনে ভেবে নিয়েছিলেন তারা হয়তো খুব শীঘ্রই মারা যাবেন, যেন শুধুই সময়ের অপেক্ষা। হঠাৎ ক্যাপ্টেনের গলার আওয়াজ শোনা গেল। Brace for impact. এটা এমন একটি সংকেত যেটি কেউই শুনতে চায় না। এর মানে হলো প্লেনটি ক্র্যাশ করতে যাচ্ছে, সবাই প্রস্তুত হন। ঘোষণার ঠিক 90 সেকেন্ড পর বিকেল 3:31 প্লেনের স্থান হয়। প্রথমে প্লেনের লেজ পানিতে পড়তে হডসন নদীতে। প্রথমে প্লেনের লেজ পানিতে নামানো হয়, তারপর পুরো প্লেনটি পানিতে নেমে যায় এবং ধীরে ধীরে প্লেনটি থেমে যায়। পাইলট জেনে শুনেই ফেরি এবং নৌকার কাছাকাছি স্থানে প্লেনটিকে ল্যান্ড করেন। তারপর ক্যাপ্টেন দরজা খুলে বের হন এবং সবাইকে প্লেন থেকে বের হতে বলেন। প্লেনের 4টি এক্সিট দরজা খুলে দেওয়া হয়, কিন্তু অনেকেই ভয়ে ভয়ে ছিলেন প্লেনটি হয়তো বিস্ফোরিত হবে। তাই দরজা খোলার সাথে সাথে অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়েন। সাথে সাথে আশেপাশের নৌকা এবং ফেরিগুলো যাত্রীদের উদ্ধার করতে চলে আসে হেলিকপ্টারও। তারপর অল্প কিছু সময়ের মধ্যেই একে একে সবাইকে উদ্ধার করা হয়। সবার শেষে প্লেন থেকে বের হন প্লেনের প্রধান পাইলট। সবাইকে সরিয়ে নেওয়ার কয়েক ঘন্টা পরেই সম্পূর্ণ প্লেনটি ডুবে যায়। এই ঘটনায় মাত্র 5 জন সামান্য আহত হয়েছে এবং কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। রাতারাতি সবার কাছে হিরো হয়ে যান বিমানের ক্যাপ্টেন সুলি। তারপর এই